ওম শান্তি। আজকের বাংলা মুরলি তারিখ ৩রা জানুয়ারি ২০২৪। প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল অর্থাৎ মহিমান্বিত করো। তোমরা সম্পূর্ণ পবিত্র হলে বাবার নাম উজ্জ্বল হবে। তোমাদেরকে সম্পূর্ণ মিষ্টি হতে হবে। আজকের প্রশ্ন, সঙ্গম যুগে বাচ্চারা তোমাদের এমন কোন চিন্তা রয়েছে যা সত্যযুগে থাকবে না? উত্তর, সঙ্গমে তোমাদের পবিত্র হওয়ার চিন্তা থাকে। বাকি আর সব বিষয় থেকে বাবা তোমাদের নিশ্চিন্ত করে দেন। তোমরা পুরুষার্থ করো এই জন্য যেন পুরনো শরীর প্রসন্ন চিত্তে ত্যাগ করা যায়। তোমরা জানো যে পুরনো বস্ত্র অর্থাৎ শরীর ত্যাগ করে নতুন নিতে হবে। প্রতিটি বাচ্চা নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমাদের কতটা খুশি কতটা থাকে, আমরা কতটা সময় বাবাকে স্মরণ করি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের অসীম জগতের বাবা বোঝান। তিনি পড়ানো আবার বোঝানো। তিনি পড়ার রচয়িতা আর আদি রচনার আদি মধ্য অন্তের গুপ্ত রহস্য, আর বোঝান সর্বগুণ সম্পন্ন হও, দৈবী গুণ ধারণ করো। স্মরণ করতে করতে তোমরা শতপ্রধান হয়ে যাবে। তোমরা জানো যে এই সময় হয়েছে, এই সৃষ্টি হলো তমপ্রধান। শতপ্রধান সৃষ্টি ছিল, যা এখন ৫,০০০ বছরে তমপ্রধান হয়ে গেছে। এ হলো পুরনো দুনিয়া। সকলের উদ্দেশ্যেই বলা হবে, তাই না? এরা নতুন দুনিয়ায় ছিল না শান্তিধামে ছিল? বাবা আত্মাদেরই বসে বোঝান, হে রুহানি বাচ্চারা, তোমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে। বাবার অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নিতে হবে। আমাকে অর্থাৎ নিজের পিতাকে অবশ্যই স্মরণ করতে হবে। লৌকিক বাচ্চারাও অর্থাৎ লৌকিক পিতাকে স্মরণ করে যত বড় হতে থাকে পার্থিব সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার অধিকারী হতে থাকে। তোমরা হলে অসীম জগতের পিতার সন্তান। বাবার থেকে বৃহদের উত্তরাধিকার নিতে হবে। এখন ভক্তি ইত্যাদি করার প্রয়োজন নেই। এ তো বাচ্চারা বুঝে গেছে যে এ হলো ইউনিভার্সিটি। সব মানুষকেই লেখাপড়া করতে হয়, অসীম জগতের বুদ্ধি ধারণ করতে হবে। এখন এই পুরনো দুনিয়াকে পরিবর্তিত হতে হবে। যা এখন তমপ্রধান সেটাই শতপ্রধান হয়ে যাবে। বাচ্চারা জানে এই সময় আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীম সুখের উত্তরাধিকার পাচ্ছি। এখন আমাদের একমাত্র রুহানি বাবার মতানুসারেই চলতে হবে। এই আধ্যাত্মিক স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের আত্মা শতপ্রধান হতে থাকে, কারণ আবার সেই শতপ্রধান দুনিয়ায় তোমাদের যেতে হবে। তোমরা বুঝতে পেরেছ যে আমরা হলাম ব্রাহ্মণ, আমরা বাবার হয়ে গিয়েছি, পড়া করছি, আর পড়াকেই তো জ্ঞান বলা হয়। ভক্তি হলো আলাদা। তোমাদের ব্রাহ্মণদের বাবা জ্ঞান শোনান, আর কেউ এই জ্ঞানকে জানে না। তারা এটা জানে না যে জ্ঞানের সাগর বাবা, যিনি টিচারও, তিনি কিভাবে পড়ান। বাবা তো অনেক টপিকস বোঝাতে থাকেন। মুখ্য কথা হলো সম্পূর্ণ বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে, সম্পূর্ণ মিষ্টি হতে হবে। এ হলো ঈশ্বরীয় বিদ্যা। ভগবান বসে পড়ান। এই উচ্চ থেকে উচ্চতম পিতাকে বসে স্মরণ করতে হবে। এ হলো 1 সেকেন্ডের কথা। নিজেকে আত্মা নিশ্চয় করো।
তোমরা জানো যে আমরা আত্মারা শান্তিধামে বসবাস করি, তারপর আবার এখানে আসি ভূমিকা পালন করতে, পুনর্জন্মে আসতেই থাকি। নম্বরের ক্রমানুসারে 84 জন্মের পাঠ আমরা এখন পূর্ণ করেছি। এই পড়াকেও অর্থাৎ জ্ঞান বুঝতে হবে, পাঠকেও বুঝতে হবে। ড্রামার রহস্য বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো যে এ হলো আমাদের অন্তিম জন্ম, আর এখনই বাবাকে পেয়েছি। যখন 84 জন্ম পূর্ণ হয় তখনই পুরনো দুনিয়ার পরিবর্তন হয়। তোমরা এই অসীম জগতের ড্রামাকে, 84 জন্মকে আর এই পড়াকে জানো। 84 জন্ম নিতে নিতে এখন অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছ। এখন পড়ছ পুনরায় নতুন দুনিয়ায় যাবে। নতুন নতুনরা তো আসতেই থাকে, কিছু না কিছু নিশ্চয় হতে থাকে। কেউ কেউ তো এই পড়ায় মগ্ন হয়ে যায়, বুদ্ধিতে থাকে যে আমরা শতপ্রধান পবিত্র হতে চলেছি, আমরা পবিত্র হতে হতেই উন্নতি প্রাপ্ত করব। বাবা বোঝান, তোমরা যত স্মরণ করো ততই তোমাদের আত্মা পবিত্র হতে থাকে। বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ ড্রামাই ফিক্সড হয়ে আছে। এটাও জানো যে তোমরা এই দুনিয়ার সব কিছু ত্যাগ করে এসেছো। যা কিছু এই চর্মচক্ষু দিয়ে দেখো তা আর দেখা যাবে না, এ সব কিছুই শেষ হয়ে যাবে। এখন এ হলো তোমাদের অন্তিম জন্ম। আর কেউই এই অসীম জগতের ড্রামাকে জানে না। তোমরা এখন সম্পূর্ণ চক্রকেই জানো। বাবা এসেছেন এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে। যেমন লৌকিক জগতের পরীক্ষা 12 মাস হয়, তোমাদের স্মরণের যাত্রা এখনো সম্পূর্ণ হয়নি। অনেক কিছুই স্মরণে আসে, তারপর পুনরায় যখন পরিপক্ক হতে থাকবে তখন আর কিছুই স্মরণে থাকবে না। আত্মা সম্পূর্ণ অশরীরী এসেছে, অশরীরী যেতে হবে। তোমরা সমগ্র সৃষ্টির প্রতিটি মানুষেরই পার্টকে জানো। মানুষের সংখ্যা ক্রমাগত অত্যন্ত বৃদ্ধি পেয়েই চলেছে, কোটি কোটি হয়ে গেছে। সত্যযুগে তো আমরা অনেক অল্প সংখ্যক থাকব। পুনর্জন্ম নিতে নিতে আর অন্য সব ধর্মের মঠ পন্থ শাখা প্রশাখা বাড়তে বাড়তে সৃষ্টিরূপী কল্পবৃক্ষ অনেক বড় হয়ে গেছে। আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। আমরাই দেবী দেবতা ধর্মে ছিলাম, শতপ্রধান ছিলাম। এখন সেই ধর্মই তমপ্রধান হয়ে গেছে। এখন আবার শতপ্রধান হতে হবে, আর তা হওয়ার জন্যই আমরা পড়ছি। যত পড়াবে ততই অনেকের কল্যাণ হবে। অত্যন্ত স্নেহপূর্বক বোঝাতে হবে। এরোপ্লেন থেকে প্রচারপত্র ফেলতে হবে, তাতেও এটাই বোঝাতে হবে যে তোমরা জন্ম জন্মান্তর ধরে ভক্তি করে এসেছো। জন্ম জন্মান্তর ধরে গীতা পড়াও হলো ভক্তি। এমন নয় যে গীতা পড়ে কেউ মনুষ্য থেকে দেবতা হয়ে যাবে। ড্রামানুসারে বাবা যখন আসেন তখনই এসে শতপ্রধান হওয়ার যুক্তি দেন। তখন পুনরায় আমাদের শতপ্রধান পদ প্রাপ্তি ঘটে। তোমরা জানো এই পড়ার দ্বারাই আমরা এমন দেবী দেবতা হব। এ হলো ঈশ্বরীয় পাঠশালা। ভগবান তোমাদের পড়িয়ে নর থেকে নারায়ণ তৈরি করেন। আমরা যখন শতপ্রধান ছিলাম তখন স্বর্গ ছিল, এখন তমপ্রধান হয়ে যাওয়ায় তা নরক হয়ে গেছে। পুনরায় চক্রকে ঘুরতেই হবে। বাবাই এসে মনুষ্য থেকে দেবতা বিশ্বের মালিক হওয়ার পুরুষার্থ করান। বাবাকে স্মরণ করতে হবে আর দৈব গুণ ধারণ করতে হবে। লড়াই ঝগড়া করবে না। দেবতারা কখনো লড়াই ঝগড়া করে না।
তোমাদেরও তেমনই হতে হবে। তোমরাই এমন সর্বগুণ সম্পন্ন ছিলে, শ্রীমত অনুসারে চলে তেমনই হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা কতটা খুশিতে থাকি, কতখানি নিশ্চয়তা রয়েছে। তো সারাদিন স্মরণ করা উচিত। কিন্তু মায়া এমনই যে ভুলিয়ে দেয়। তোমরা জানো যে বাবার সাথে আমরাও হলাম বিশ্ব সেবাধারী। পূর্বে তোমরা পার্থিব অর্থাৎ হদের জগতের পড়াশোনা করতে, আর এখন অসীম জগতের বাবার থেকে অসীমের পরাপরও। এ হলো পুরনো শরীর, যা নিজের সময় অনুযায়ী মুক্ত হয়ে যাবে। সময় না হলে মুক্ত হতে পারে না। আমরা যেন হাসতে হাসতে এই শরীর ছাড়ি। আমরা এই ছি শরীরকে ছেড়ে পুরনো দুনিয়াকেও ছেড়ে খুশি মনে চলে যাই। কোনো বড় দিন থাকলে খুশি হয়ে নতুন বস্ত্র পরি, তাই না? এখানে তোমরা জানো যে নতুন দুনিয়ায় আমরা নতুন শরীর পাব, অর্থাৎ ধারণ করব। এখন আমাদের একটাই চিন্তা, তা হলো পবিত্র হওয়ার। আর সব চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যাই। সব কিছু শেষ হয়ে যাবে, তাহলে চিন্তা কেন করব? আধা কল্প আমরা ভক্তি মার্গে চিন্তায় ছিলাম, পুনরায় আধা কল্প আর কোনো চিন্তায় থাকবে না। বাকি সময় কিন্তু অতি অল্প। পবিত্র পবিত্র হওয়ার চিন্তা একটু রয়েছে, তারপরে আবার কোনো চিন্তা থাকবে না। এ হলো সুখ দুঃখের খেলা। সত্যযুগে সুখ, কলিযুগে দুঃখ রয়েছে। বাবা বুঝিয়েছেন, তোমরা জিজ্ঞাসা করতে পারো যে সত্যযুগ সুখধাম নিবাসী নাকি কলিযুগ দুঃখধামের। তোমরা এরকমও নতুন নতুন কথা শোনাও। এখন অবশ্যই বলবে যে দুঃখধামের নিবাসী। অত্যন্ত স্নেহপূর্বক জিজ্ঞাসা করো যাতে মানুষ নিজেই বুঝতে পারে যে আমরা কোথাকার নিবাসী। তারাই বলবে যে এদের প্রশ্ন করার যুক্তি খুব সুন্দর। যত বড় গণ্যমান্য ব্যক্তিই হোক, ধনবান হোক, সকলেই কিন্তু হলো নরকবাসী, তাই না? স্বর্গ তো নতুন দুনিয়াকে বলা হয়। এখন কলিযুগ হলো পুরনো দুনিয়া। এই প্রশ্ন অত্যন্ত ভালো। সিঁড়ির চিত্রেও দেখ সব ক্লিয়ার রয়েছে। তোমরা সুখধামে রয়েছ না দুঃখধামে রয়েছ? এ হলো নরক অর্থাৎ হেল, না হেভেনলি অর্থাৎ স্বর্গ। ডিটি অর্থাৎ পবিত্র, না ডেভিল অর্থাৎ অপবিত্র? এসব জিজ্ঞাসা করতে হবে। অবশ্যই সত্যযুগকে ডিটি ওয়ার্ল্ড বলা হবে, অর্থাৎ পবিত্র দুনিয়া। কলিযুগকে নরক অর্থাৎ ডেভিল ওয়ার্ল্ড, অপবিত্র দুনিয়া বলা হবে। জিজ্ঞাসা করতে হবে যে সত্যযুগ পবিত্র দুনিয়ার নিবাসী নাকি কলিযুগ অপবিত্র দুনিয়ার নিবাসী। যত বড় বিত্তশালী হও না কেন, কিন্তু নিবাসী কোথাকার? এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করছো, পূর্বে এই সব কথা খেয়ালেও আসতো না। এখন তোমরা বুঝতে পারো যে আমরা সঙ্গমে রয়েছি। যারা কলিযুগে রয়েছে তারা পতিত নরকবাসী, তাই পুনরায় পবিত্র হতে হবে। তবেই তো ডাকে অর্থাৎ আহ্বান করে, হে পতিত পাবন, এসো, এসে আমাদের পবিত্র করো। এ কথাও বোঝাতে হবে। তোমাদের কাছে যত সংখ্যক মানুষ আসে, কিন্তু তার মধ্য থেকেও কোটিতে কেউই বেরোয়। আমি অর্থাৎ পরমাত্মা যেমন এবং যা শেখাই সেই অনুযায়ী কোনো বিরলতম ব্যক্তি চলতে পারে। প্রভাত ফেরিতেও এটাই দেখানো হয় যে আমরা এই পড়ার অর্থাৎ জ্ঞান দ্বারাই স্বর্গবাসী হতে চলেছি। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, এইভাবে চক্র ঘুরতেই থাকে, তাই না? তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র রয়েছে। পুনরায় তোমরা শান্তিধাম সুখধামের মালিক হও। সুখধাম দুঃখধামের নামও থাকে না।
যদি পড়া সম্পূর্ণ না হয় তাহলে পদ প্রাপ্তি কম হবে। এ তো সাধারণ কথা। তাই বেহদের পড়ে বেহদের আশীর্বাদ নিতে হবে। শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে। বাবা অতীব মিষ্টি। ওনার ডাইরেকশন হলো দেহ সহ দেহের সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে যাও। আত্মা হলো অবিনাশী। অতি শীঘ্র শরীর ধারণ করা আবার তৎক্ষণাৎ শরীর ত্যাগ করা খুব দেরি লাগে কি? না, লাগে না। এই সময় তো দিন প্রতিদিন সবাই তমপ্রধান হয়ে পড়ে। যখন আমরা শতপ্রধান ছিলাম তখন আমরা লম্বা আয়ুষ্কালের অধিকারী ছিলাম আর অত্যন্ত অল্প সংখ্যক ছিলাম। অন্য কোনো ধর্মই ছিল না। তোমাদের আয়ু এখনের পুরুষার্থের দ্বারাই প্রাপ্ত হয়। যতই স্মরণ করবে ততই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে। যখন তোমরা শতপ্রধান ছিলে তখন তোমাদের আয়ুষ্কাল অনেক বড় ছিল, কিন্তু যখন থেকে নিচে অবতরণ করেছ তখন থেকেই আয়ু কম হয়ে গেছে। রজতে নেমে আয়ু কমেছে, তমতে নেমে তো আয়ু আরও কমেছে। যেমন জলসেচের ঘানি, অর্থাৎ ঘানি যেটা ঘোরে চাষের কাজে ব্যবহৃত হয়, একদিকে থাকে পাত্র ভরে আর অন্যদিকে খালি পাত্র থাকে। এও হলো অসীম জগতের জলসেচের ঘানি। তোমরা এখন পূর্ণ হচ্ছ। পূর্ণ হতে হতে যখন তোমরা সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার ধীরে ধীরে খালি হতে থাকবে। এর সাথে ব্যাটারির উদাহরণও দেওয়া যেতে পারে। এখন আমরা শতপ্রধান হয়ে যাই, তারপর পুনরায় 84 জন্ম নেই। আধা কল্প পরে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ রাজ্যে সকলকেই নরকবাসী বলা হবে। পরে যারা আসবে তারা তো নরকেই আসবে। প্রথমে তোমরাই স্বর্গে যাও। এ হলো তোমাদের বাবার থেকে পাওয়া ভক্তির ফল। মনে করা হয় যে এ অনেক ভক্তি করেছে, তাই জ্ঞানও সঠিকভাবে নিতে থাকে। এই সব রহস্য বাবা তোমাদের বোঝান। তোমাদের আবার অন্যদেরকেও বোঝাতে হবে। মনুষ্য তো অনেক পাপের পর পাপ করে চলেছে। এখন বাবা এসেছেন, তোমাদের জ্ঞান দান করছেন। বাবা যখন আসেন এসে তখনই তোমাদের পড়ান। এতদিন পর্যন্ত কথা তো জানা ছিল না। ক্রমাগত পাপাত্মাই হয়ে গেছো। পুণ্যাত্মা কিভাবে হয় আর পাপাত্মাই বা কিভাবে হয়? কারা সত্যযুগ নিবাসী, কারা কলিযুগ নিবাসী, কিছুই জানা ছিল না। এখন বাবা বুঝিয়েছেন। বাবাকে অগ্নিশিখাও বলা হয়ে থাকে। তার মধ্যে লাইটও রয়েছে, আবার মাইট অর্থাৎ শক্তি রয়েছে। যখন লাইটে আসে অর্থাৎ আত্মজ্যোতি জাগ্রত হয় তখন মাইটও আসে। তোমাদের লাইফ অনেক বড় হয়ে যায়। সেখানে সত্যযুগ অর্থাৎ কাল তোমাদের গ্রাস করতে পারে না। খুশি খুশি এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যাও। দুঃখের কোনো কথাই নেই। এ যেন এক ধরনের খেলা, অর্থাৎ সাপ সিঁড়ির উদাহরণ। তোমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত অভিনয় করছো, এ কথা তোমাদের বুদ্ধিতে একদম বসে গেছে। বাবা তোমাদের পিতাও, শিক্ষকও, আবার সদ্গুরুও। এ কথা একমাত্র বাচ্চারাই পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে জানে। পুনর্জন্মকেও তোমরাই বোঝো যে তোমরা কতবার জন্মগ্রহণ করো। ব্রাহ্মণ ধর্মে তোমরা কত জন্ম নাও? এক জন্ম, কেউ কেউ 2-3 জন্মও নেয়। মনে করো
কেউ শরীর ত্যাগ করেছে, সে ব্রাহ্মণত্বের সংস্কার নিয়ে গেছে। তাই ব্রাহ্মণত্বের সংস্কার থাকার কারণেই তার পুনরায় সত্যিকারের ব্রাহ্মণ কুলেই আসবে। ব্রাহ্মণ কুলের আত্মারা তো সংখ্যায় বৃদ্ধি পেতে থাকবে, ব্রাহ্মণ কুলের সংস্কার তো সাথে নিয়ে যায়, তাই না? কিছু হিসাব নিকাশ থাকলে পরে কেউ কেউ 2-3 জন্মও নিতে পারে। এক শরীর ত্যাগ করে অন্য শরীর নেবে। আত্মা ব্রাহ্মণকুল থেকে দৈবীকুলে যাবে, এর মধ্যে শরীরের কোনো কথাই নেই। এখন তোমরা বাবার হয়েছ, তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, আবার প্রজাপিতা ব্রহ্মারও সন্তান। অন্য কোনো সম্বন্ধ তোমাদের নেই। অসীম জগতের বাবার হয়ে যাওয়া কোনো কম কথা নয়, তাই না? তোমরা সুখধামের মালিক হয়ে যাও। যদি তোমরা শুধু মহান পিতাকেও চিনে নাও, তাহলেও তোমাদের নৌকা অর্থাৎ বেড়া পার হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরমপিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার, সুপ্রভাত। আজকে ধারণার জন্য মুখ্য সার: প্রথম, নিজেকেই নিজে প্রশ্ন করো যে, এক, আমাদের খুশি কতক্ষণ থাকে? 2 নম্বর, সর্বগুণ সম্পন্ন ছিলে, এখন শ্রীমত অনুসারে চলে আবার হতে হবে, এই নিশ্চয় কতখানি রয়েছে? 3 নম্বর, আমরা কতখানি শতপ্রধান হয়েছি? দিন রাত শতপ্রধান অর্থাৎ পবিত্র হওয়ার চিন্তা থাকে কি? দ্বিতীয়, অসীম জগতের বাবার সাথে বিশ্ব সেবা করতে হবে। অসীম জগতের পড়া পড়তেও হবে, আবার পড়াতেও হবে। দেহসহ যা কিছু বন্ধন রয়েছে সেগুলিকে বাবার স্মরণে থেকে মুক্ত করতে হবে। আজকের বরদান: মালিক ভাবে স্মৃতির দ্বারা মনমনা ভবর স্থিতি তৈরি করে থাকা মাস্টার সর্বশক্তিমান ভব। মালিক ভাবে স্মৃতির দ্বারা মনমনা ভবর স্থিতি তৈরি করে থাকা মাস্টার সর্বশক্তিমান ভব। সর্বদা এই স্মৃতি যেন ইমার্জ রূপে থাকে যে আমি মাস্টার করাবনহার, আমি হলাম মালিক, বিশেষ আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান। তাহলে এই স্মৃতির দ্বারা মন বুদ্ধি আর সংস্কার নিজের কন্ট্রোলে থাকবে। আমি হলাম আলাদা মালিক। এই স্মৃতির দ্বারা মনমনাভাব স্থিতি সহজেই তৈরি হয়ে যাবে। এই ডিটাচমেন্টের অভ্যাস কর্মাতীত বানিয়ে দেবে। আজকের স্লোগান: গ্লানি বা ডিস্টারবেন্সকে সহ্য করা আর সমাহিত করে নেওয়া অর্থাৎ রাজধানী নিশ্চিত করা। গ্লানি বা ডিস্টারবেন্সকে সহ্য করা আর সমাহিত করে নেওয়া অর্থাৎ রাজধানী নিশ্চিত করা। আজকের অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। সাইলেন্স অর্থাৎ শান্ত স্বরূপ আত্মা যখন একান্তে থাকে তখন মন বুদ্ধির একাগ্রতা অনুভূত হয়। সেই একাগ্রতার দ্বারা দুটি বিশেষ শক্তি প্রাপ্ত হয়। একটি হলো পরখ করার শক্তি, দ্বিতীয় হলো নির্ণয় করার শক্তি। এই দুই বিশেষ শক্তি ব্যবহার অর্থাৎ কর্ম ব্যবহারে আর পরমাত্ম দুইয়ের সকল সমস্যা সমাধান বের করে আনে। ফলত সহজেই ডবল লাইট ফরিস্তা স্থিতি তৈরি হয়ে যায়। ওম শান্তি।